আসলে ভাই এক লাইনে যদি আমি বলতে চাই তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব নেতৃত্বটাই চাচ্ছে। আর আমাদের যারা পদপ্রার্থী তারা মোটামুটি সবাই আমাদের কাছে জনপ্রিয়, প্রত্যেকের প্যানেল থেকে স্ট্রং, তারা প্রত্যেকেই জনপ্রিয়। তো মোটামুটি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমাদের এই প্রথমবারের মতো জকসু এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে আমি আশা করি। আর যোগ্য প্রার্থীরাই ভোট পাবে, তারাই জিতবে এবং আশা করি তারা শিক্ষার্থী বান্ধব হবে, যেটা আমরা সবাই চাই। আর আমাদের যে ক্যাম্পাসের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা, এটা হচ্ছে প্রশাসনিক একটা অব্যবস্থাপনা আছে, তার মধ্যে আরো অনেক ধরনের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা। তো সেই জায়গা থেকে আমাদের উদ্ধার হওয়ার জন্য তো অবশ্যই প্রতিনিধি দরকার। তো সেই প্রতিনিধি আমরা চাচ্ছি যে একটা যোগ্য প্রতিনিধি আসার। এই যে যেমন আমাদের অবকাঠামোর দিক থেকে ঠিক আছে, আমরা চলে খাবার দাবার ঠিক আছে, এগুলো বাদ দিলে আমাদের প্রশাসনিক ভাবে কিন্তু অনেকভাবে হয়রানি হয়। যেমন আমি নিজেও একজন সাক্ষী, আমি একটা প্রশাসনিক অধিদপ্তরে গেছিলাম আমি একটা কাজের জন্য। সেখানে আমাকে মানে অযথা আমাকে এই ভবন সেই ভবন এই ভবন মানে বিভিন্ন জায়গায় ঘুরে আমার 2-3 ঘন্টা সময় নষ্ট করে আমাকে পরবর্তীতে বলতেছে যে না এখানেই কাজ হবে। মানে যেই অফিসে গেছি আমি কিন্তু ঠিক জায়গায় গেছিলাম, কিন্তু আমাকে হুদাই ঘুরাইছে। তো এই ধরনের যে দৈরাত্মটা, এই ধরনের যে শিক্ষার্থী হয়রানি, এটা আসলে বন্ধ করার জন্য যে আমাদের যে প্রতিনিধি, এটাই আজকে আমরা তুলে ধরবো, দাঁড় করাবো। আমাদের ন্যায্য ভোট, আমাদের যে যৌক্তিক ভোট, আমাদের যে সত্য ভোটটা দিয়ে আমরা ইনশাল্লাহ একটা যোগ্য। সংকটের জায়গা হচ্ছে আমাদের আবাসন সংকট, তারপর হচ্ছে আমাদের ক্যাম্পাসটা আর একটু বড় হলে, যেমন সেকেন্ড ক্যাম্পাসটা এটার কাজ আটকে আছে। তারপর হচ্ছে সম্পূরক বৃত্তি, তারপর খাবার দাবার, ক্যান্টিন, ওয়াশরুম সবকিছু মিলে অনেক জায়গা থেকে কিন্তু সমস্যা। তারপর অবকাঠামোগত দিক থেকে আমাদের বিল্ডিং, সায়েন্স ফ্যাকাল্টি বলেন, আর্টস ফ্যাকাল্টি বলেন, বিল্ডিং কিন্তু যথেষ্ট পুরাতন হয়ে গেছে, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অনেক বিল্ডিংও। তো সেই দিক থেকে একটা অবকাঠামোগত যে উন্নয়ন, এটা তো অবশ্যই দরকার। খাবার দাবার দিক থেকে, ওয়াশরুম, সবকিছু একটা দরকার। ফাইনালি আর একটা বিষয় হচ্ছে, আপনি স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো কথা বলেননি। স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের স্পেসিফিক কোনো দাবি দেওয়া আছে কিনা এই বিষয়টা, স্বাস্থ্য বিষয় নিয়ে? স্বাস্থ্য আছে, মানে শিক্ষার্থী এখন আমাদের পড়াশোনার সময়, এই সময় স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতেই হবে। তো এই দিক থেকে কিন্তু আমাদের কোনো সাপোর্ট আমরা পাই না। আমরা যে ক্যান্টিনে খাবার দাবার খাই, ঠিক আছে, এটা অল্প রেটে একটা মানে দেয় কোনো রকম চলানোর মতো, কিন্তু আমাদের দরকার এখানে আরেকটু ভর্তুকি দিয়ে হলেও একটা মানে সুস্থ স্বাস্থ্যসম্মত খাবার, যেটা খেয়ে আমরা আসলে পড়াশোনায় মনোযোগ দিয়ে করতে পারবো, যাতে অসুস্থ না হই আমরা, এরকম অবশ্যই আমাদের দিকটা দেখতে হবে। আর স্বাস্থ্য যদি খারাপ থাকে, আমরা তো পড়াশোনা করে আলটিমেটলি খুব কষ্টে আমরা করতে পারবো। আর যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমরা আরো শাইন করতে পারবো, স্টুডেন্ট হিসেবে আরো গ্লো করতে পারবো।